সে কিছুদিন আগে মারা গেছে। গানটা লেখার কিছুদিন পরই গানটা স্টেজে করার পরে সেই ব্যক্তিটাই দুই নিয়ে ধরাধাম ছেড়ে চলে গেছে, তার লেখা গানটি। আর আজকের সাব্বির সাউন্ড সিস্টেম অনেক ভালো করেছেন আমাদের জন্য, ধন্যবাদ ভাইকে। তবে আমার ভাইয়ের গানটি আসেন। আমি না জানি কোন অভিশাপে চিতার জ্বালা জ্বলি গো বুকটা লাগে বড় খালি খালি। আমি কেমন জানি হইছি রে, আমি কেমন জানি হইছি রে, বুকটা লাগে আজ বড় খালি খালি। না জানি কোন অভিশাপে চিতার জ্বালায় চলি গো, না জানি কোন অভিশাপে চিতার জ্বালায় চলি গো বুকটা লাগে খালি খালি, আমার বুকটা লাগে খালি খালি।
সখী গো ওরে সখী কে লাগাইল মনে মনে অশান্ত এই জ্বালা কে লাগাইল মনের মনে অশান্ত এই জ্বালা সরকার নূর আলম কই যায় না ধরা নূর আলম কই যায় না ধরা করে লুকা লুকি গো বুকটা লাগে খালি খালি আমি কেমন জানি হইছি আমি কেমন জানি হইছি গো বুকটা লাগে খালি খালি আহারে এই যে আজকে যে সোহেল ভাই এত কষ্ট করে একটা গানের আয়োজন গেছে রে করিয়া তার মনের ভিতরে কত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আজকে এইখানে আছে রে দাঁড়াইয়া তার মা জননী এই ধরাধাম ছেড়ে বাজার গেছে বিদায় হইয়া রে যার যার মা জননী পৃথিবীতে নাই তারা বোঝে মায়ের ব্যথা কেমন হয় রে যাদের মা ঘরে নেই বাজার সন্তান পাগলের রাধায় রাস্তাঘাটে খুঁজে পেরে দেখে তাহার মায়ের সন্তান যদি কোথায় পাওয়া যায় না ফেরার দেশে মা জননী গেছে বিদায় হইয়া তাই তুই আজকে সোহেল পাগল দেখো কাঁদতেছে রে বাজার দুই নয়ন ভাসাইয়া যে দেশে মানুষ গেলে বাজার আর ফিরে আসে না রে সেই না ফেরার দেশে চলে গেছে সোহেলের আম্মাই আর আসবে না ধরা দামে ফিরে তাই তুই আজকে একটু ছোট্ট করে বিনোদনের জন্য আয়োজন করেছিল ভাই জানি না তার মনের আশাটাই আল্লাহ পুরো করেছে কি নাই আমি জানি না নিশ্চয় দুঃখ করো না সোনার ভাই আবার একদিন এমন আসতে পারে তোমার মনোবাঞ্ছনা যাবে যে পুরাইয়া হয়তো একদিন তোমার মনের আনন্দ করে তুমি মনের খোরাক মিটাইয়া গান শুনবা এইখানে বসিয়া আজকে আমরা যারা বাউল এসেছিলাম এখানে তোমার ভালোবাসার টানে আবার যেন আসতে পারি দরদের ভাই গো তুমি রেখো যে স্মরণে ওরে আমি কারে দেখাই কেমনে বুঝাই কি যা তোমার বুকে আমি কারে দেখাই কেমনে বুঝাই কি যা তোমার বুকে সাথী হারা পাখির মতো
সকলকে।